আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটি হচ্ছে ঈদের পর যখন আমরা বাড়ি থেকে আবার ঢাকায় ফিরেছি তখনকার সময়ের ভিডিও। তো বাড়ি থেকে আসার পর আমার বাগানের অবস্থাটা দেখেন। তো এবার কিন্তু আসলে গাছগুলো ততটা নষ্ট হয় নাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ছিল। তো কিছু গাছ নষ্ট হয়েছে, আবার কিছু গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। তো আমি লাল হওয়া যে পাতাগুলো মরে গেছে সব গাছ থেকে এগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর বাইরের সাইডে যে গোলাপ গাছটা ছিল সেটা একেবারে মরে গেছে। তো এই সাইডে কিছু গাছ আছে, কিছু কিছু পাতা নিচ থেকে মরে গেছে। তো আমি পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, এতে কিন্তু আবার গাছগুলো সুন্দর হয়ে উঠবে। আসলে আমরা যারা বাহিরে থাকি, নিজের বাড়িতে না অন্যের বাড়িতে ভাড়া থাকি বা অন্য জায়গায় থাকি, তাদের কিন্তু বাগান করাটা অনেকটাই কষ্ট হয়ে যায়। কারণ যখন ঈদ বা অন্যান্য কোনো বিশেষ কারণে বাড়ি যাওয়া হয় তখন কিন্তু গাছগুলোর আর যত্ন নেওয়া হয় না, পরবর্তীতে গাছগুলো নষ্ট হয়ে যায়। এটা কিন্তু অনেক দুঃখের একটা ব্যাপার। তো বারান্দার গাছগুলো আমি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। এখন একটু দেয়ালটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু অনেকটা দিনই ছিলাম না, প্রায় 10-12 দিন। তো এখানে অনেক ঝুল জমে গেছে। তো বারান্দাটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি, তারপর মুছে নেব। বাড়ি থেকে আসার পর আসলে অনেক কাজ জমা হয়ে থাকে, সেই কাজ গোছাতে গোছাতে কিন্তু 2-3টা দিন এমনিতে চলে যায়। বাড়িতে যাবার আগে 2-3 দিন আগ থেকেই সব কিছু গোছাইতে হয়, আবার আসার পরেই কিন্তু সেম কাজই করতে হয়। তো বারান্দার কাজ আমি মোটামুটি করে ফেলেছি। এখন রুমে এসেছি, রুমের গাছগুলো একটু যত্ন নেব। তো বাড়িতে যাওয়ার আগে আমি কিন্তু পানিগুলো চেঞ্জ করে দিয়ে গেছিলাম, কারণ লং টাইম পানি থাকলে আবার মশার জন্ম হবে, পোকামাকড় জন্ম নেবে। তো যাবার আগে আমি পানিগুলো চেঞ্জ করে দিয়ে গেছিলাম। তো আসার সাথে সাথে আবার পানিগুলো চেঞ্জ করে ফেলছি। প্রতিটা জিনিসেরই আসলে যত্ন লাগে, যত্ন ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। তো যেহেতু আমি বাসায় ছিলাম না, তো এই কয়েকদিনে কিন্তু যে গাছগুলো কেমন জানি চোপসে হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি রামিসার টেবিলটা একটু ক্লিন করে নিলাম, ক্লিন করে তারপর গাছটা রেখে দিলাম। আগেই টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম, ওর বই খাতাগুলো গুছিয়ে নিয়েছিলাম, তারপর উপরের অংশটা একটু ক্লিন করে গাছটা রেখে দিলাম। আর এখানে যে কাপড় চোপড়গুলো নিয়ে আসা হয়েছিল সকালবেলায়, আমি পরের দিন যেদিন এসেছি তার পরের দিন সকালবেলা ধুয়ে দিয়েছিলাম।
আর কিছু বেড কভার উঠিয়ে রেখেছিলাম, সেই বেড কভারগুলো ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো শুকিয়ে গেছে, এখন আমি বারান্দা থেকে নিয়ে যাচ্ছি। বাড়ি যাওয়াটাই আমার কাছে এখন অনেক বেশি প্যারা লাগে, কারণ যাওয়ার আগে অনেক ঝামেলা এবং আসার পর শুধু কাজ আর কাজ। কি আর বলবো, 2 দিন শুধু কাজই করতে হয়। তো এখানে আমি যে কাপড়গুলো ওঠানো দরকার, আলমারিতে ওঠানো দরকার, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো ধোয়ার দরকার ছিল ধুয়ে ফেলেছি, আর যেগুলো আমি ব্যবহার করিনি সেগুলো এমনিতেই আলমারিতে উঠিয়ে রাখবো। তো এখানে আমি কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। এই সাইডে যে চেপা জায়গাটা, সেখানে ছোট ছোট কাপড় ভাঁজ করে হিজাব, ব্লাউজ এগুলো রেখে দিলাম। তো কাপড় গোছানোর পর্ব শেষ করে এখন আমি রুমের যে ফার্নিচারগুলো এগুলো ক্লিন করে নিচ্ছি। তো আমি যেহেতু একটু আগে গিয়েছিলাম আর রামেশার বাবা কিন্তু পরে গিয়েছে, তো রামেশার বাবা কিন্তু যাবার আগে সমস্ত রুম একদম ক্লিন করে রেখে গিয়েছিল, তারপরও কিন্তু অনেক বেশি ময়লা হয়েছে। আর যদি ক্লিন করে না যেত তাহলে কিন্তু আমার আরও কষ্টটা একটু বেশি হয়ে যেত। তো দেখেন কি পরিমাণ ময়লা জমেছে, অথচ রুমের প্রত্যেকটা দরজা জানালা কিন্তু বন্ধ ছিল, তারপরেও কিন্তু ময়লা জমে গেছে। তো যাই হোক, সব ফার্নিচারগুলো আমি মুছে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও মনে করে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিতে যদি এখনও ভুলে যান, একটি লাইক দিয়ে দেবেন। আমার খাটের পাশে যে মানি প্লান্ট গাছটা, এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, একদম লতা ছেড়ে মানে ঝুলানো হয়ে গেছে। তো বিছানাটা সর্বশেষ আমি চাদরটা বিছিয়ে নিলাম। চাদরগুলো যাবার আগে কিন্তু উঠিয়ে রেখে গেছিল, আর ধোয়া চাদর ছিল যেহেতু, তার জন্য কিন্তু উঠিয়ে রেখে গেছিল। তো আমি কাজ করছিলাম আর আমার ছোটো মনাটা আমার পিছু পিছু ঘুরছিল। তো ফাইনালি সব কাজ গুছিয়ে নিয়েছি। বাড়ি থেকে আসার পর যে কাজগুলো করে নিতে হয় সব কাজই মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এখন কিন্তু একটু রিল্যাক্স লাগতেছে। তো সেই সাথে ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।